আমরা নবম অধ্যায় সূত্র অ্যাব্রিভিয়েশন মানে সংক্ষিপ্ত রূপ। এখান থেকে পরীক্ষায় নৈর্ব্যক্তিকও আসে, কমপক্ষে দুইটা আসে। জিডিপি CIGX-M, AX-M টা এভাবে আসতে পারে XN। জিডিপি সূত্র এটা, তিনটাই জিডিপি সূত্র। আর জিএনপি এখন X-M টা অন্তর্ভুক্ত হয় না, আবার যদি উদ্দীপকে থাকে তখন এই সূত্রটা হবে, না হলে সূত্র মেইন সূত্র এইটা। জিএনআই এর সূত্র এইটা যদি উদ্দীপকে সবগুলোর মান থাকে তাহলে সূত্র হবে এটা। যদি উদ্দীপকে শুধু XN এর মান থাকে মানে নিট রপ্তানির মান থাকে তাহলে সূত্র হবে এটা। যদি সির মান, আয়ের মান, জির মান উদ্দীপকে দেওয়া থাকে তাহলে সূত্র হবে এটা। এখন এনডিপি মানে নিট দেশজ উৎপাদন, জিডিপি মাইনাস সিসিএ অবলিক ডিসি, তার মানে সিসিএ যদি উদ্দীপকে মান দেওয়া থাকে তাহলে সূত্র হবে জিডিপি মাইনাস সিসিএ। আর যদি ডিসির মান থাকে মানে অবচয়জনিত ব্যয়ের মান দেওয়া থাকে তাহলে সূত্র হবে জিডিপি মাইনাস ডিসি। এনএনপি মানে নিট জাতীয় উৎপাদন, জিএনপি মাইনাস সিসিএ অবলিক ডিসি। আগের মতোই যদি এটার মান থাকে তাহলে সূত্র হবে এটা, যদি এটার মান থাকে তাহলে সূত্র হবে জিএনপি মাইনাস ডিসি। এনএনআই নিট জাতীয় আয়, জিএনআই মাইনাস সিসিএ অবলিক ডিসি। যদি এটার মান থাকে তাহলে সূত্র হবে জিএনআই মাইনাস সিসিএ, অথবা উদ্দীপকে যদি ডিসির মান দেওয়া থাকে তাহলে জিএনআই মাইনাস ডিসি হবে। জাতীয় আয়, আয়ের সূত্র সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম। দুই ঘাত বিশিষ্ট জাতীয় আয়, দুই ঘাত বিশিষ্ট জাতীয় আয় কি হবে? সি প্লাস আই। আর যদি তিন ঘাত, এটা তিন ঘাত বিশিষ্ট জাতীয় আয় সি প্লাস আই প্লাস জি, এটা হবে। আর চার ঘাত বিশিষ্ট জাতীয় আয়, চার ঘাত বিশিষ্ট কোনটা? সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম, এটা সূত্র। বদ্ধ অর্থনীতিতে জাতীয় আয় ওয়াই সমান বদ্ধ মানে তিন ঘাত সি প্লাস আই প্লাস জি। উন্মুক্ত অর্থনীতিতে জাতীয় আয় সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম, এটা উন্মুক্ত। আচ্ছা, এখন আমরা মানে এই সূত্রের মধ্যে যে যে উপকরণগুলো আছে, উপাদানগুলো আছে সেগুলো আমরা অ্যাব্রিভিয়েশন সহ এর বাংলা শিখব। জিডিপি গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, মোট দেশজ উৎপাদন। জিএনপি গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, মোট জাতীয় উৎপাদন। জিএনআই গ্রস ন্যাশনাল ইনকাম, মোট জাতীয় আয়। এনএআই নিট ন্যাশনাল ইনকাম মানে নিট জাতীয় আয়। এনএনপি নিট ন্যাশনাল প্রোডাক্ট মানে নিট জাতীয় উৎপাদন। এনডিপি নিট ডোমেস্টিক প্রোডাক্ট মানে নিট দেশজ উৎপাদন। এখন সি হলো কনজাম্পশন মানে ভোগ ব্যয়। আই ইনভেস্ট বিনিয়োগ ব্যয়। জি গভর্নমেন্ট সরকারি ব্যয়। এক্সপে এক্সপোর্ট রপ্তানি আয়। এমতে ইম্পোর্ট আমদানি ব্যয়। এক্সএন মানে নিট এক্সপোর্ট নিট রপ্তানি। সিসিএ ক্যাপিটাল কনজাম্পশন অ্যালাউন্স ক্ষয়ক্ষতিজনিত ব্যয়। ডিসি ডিপ্রিসিয়েশন কস্ট অবচয় জনিত ব্যয়। আর WRI পাই, এগুলো কি জিনিস? তাহলে এটারও সূত্র আছে। কয় নাম্বার? 13 নাম্বার। আয় পদ্ধতিতে জাতীয় আয়, আয় পদ্ধতিতে জাতীয় আয় ওয়াই সমান সামেশন ডাব্লিউ সামেশন আর সামেশন আই সামেশন পাই
অথবা ওয়াই সমান সামেশন ডাব্লিউ সামেশন আর সামেশন আই পাই মাইনাস টিপি। 14 নাম্বার আয় পদ্ধতি গেল। তাহলে উৎপাদন পদ্ধতিতে জাতীয় আয়, উৎপাদন পদ্ধতিতে জাতীয় আয় y সমান উৎপাদন পদ্ধতি x1 p1 x2 p2 x3 p3 প্লাস ডট 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 প্লাস xn pn। 15 নাম্বার এবার ব্যয় পদ্ধতিতে জাতীয় আয় y সমান c প্লাস i প্লাস g প্লাস x মাইনাস m। 16 নাম্বার সঞ্চয় সমীকরণ s সমান y মাইনাস c, মানে সঞ্চয় সমীকরণ গঠনের সূত্র এটা। তাহলে এটা হচ্ছে নবম অধ্যায়ের সূত্র, অ্যাব্রিভিয়েশন, বাংলা অর্থ। এখন এইখানে আয় পদ্ধতিতে w মানে ওয়েজ মানে মজুরি, আর তে রেন্ট মানে খাজনা, আই তে ইন্টারেস্ট মানে সুদ, আর মুনাফা, ওয়াই হচ্ছে জাতীয় আয়, এস তে সেভিং, টিপি হস্তান্তরযোগ্য পাওনা।